নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে আমি বলছি সোদপুর থেকে। এখানে পয়লা মাঘ থেকে 5ই মাঘ অবধি হরিনাম সংকীর্তন হয়। আজকে তার চতুর্থ দিন। আজকে আমি বাপের বাড়ি এসেছি, তাই ভাইপো আমার মেয়েকে আমি আর আমার মাসি চারজনে মিলে যাচ্ছি হরিনাম সংকীর্তন শুনতে। এখানে এসেছি কারণ আমার একটা মানসিক রয়েছে, মানে আমার মেয়ের নামে বাবার কাছে, বাবা পঞ্চানন্দের কাছে। সেই মানসিকটা পূরণ করতেই এবছর চলে এসেছি। প্রত্যেক বছর দেবো দেবো করে দেওয়া হয়নি, কিন্তু এবছর মনে একটু জোর নিয়ে চলে এসেছি। সেই রাস্তা, সেই সবজি জমি, সেই রকমভাবেই মানে সবজি চাষ হয়েছে, সেই রকমই সরু রাস্তা আলের উপর দিয়ে আমরা সেই হেঁটে যেতাম। সেই জিনিসটা এখনও রয়েছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এই যে হাঁড়ি কুড়ি খোলা খুলি এগুলো বসছে, এগুলো আগেও বসতো, এখনও বসছে। তাই ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ছে। আগে আমরা খুব কিনতাম এইগুলো, এই মাটির জিনিস কেনার জন্য আমরা সারা বছর অপেক্ষা করতাম। এখনও দেখছি বসেছে, কিন্তু খুবই অল্প পরিমাণে বসেছে, না হলে আগে প্রচুর বসতো, প্রচুর লোকজন এই সবগুলো নিয়ে বসতো। এখন আরও কিছু জিনিস বসেছে, ঠাকুরের ঘোড়া, বাতাসা, যেগুলো ঠাকুরের লাগে সেগুলো বসছে, প্লাস আরও দোকান বসছে কুরকুরে, চিপস এইসবের। কিন্তু আগে এই জিনিসগুলো বসতো না, আগে সব ওই মাটির জিনিস বসতো, যেরকম ঘোড়া, ঠাকুরের ঘোড়া, হাঁড়ি কুড়ি এইসব। আর এইদিকে চলে এসছে সখীর দলের রাধাকৃষ্ণ, আর এই দেখুন আমাদের বাবা পঞ্চানন্দ আর মা শীতলা। সুন্দর লাগছে না? এই দুদিন নয়, এই 5 দিন বাবা পঞ্চানন্দ আর মা শীতলার বিশেষভাবে পুজো করা হয়, সাথে মহাপ্রভুরও পুজো হয়। পয়লা মাঘ থেকে যে শুরু হয়েছে হরিনাম সংকীর্তনটা ওই আসরে, সেটা 1 মিনিটের জন্য বন্ধ করা যায় না, যতক্ষণ না বাবার ভোগগান হচ্ছে। মানে কালকে বাবার ভোগগান হবে, তারপরই ওইখান থেকে হরিনাম করা বন্ধ করবে। মানে হরে কৃষ্ণ হরে রাম করে হলেও ওখানে করে যেতে হবে সংকীর্তন। তাই পালা করে হচ্ছে সকলে করে। আর এইদিকে দেখুন আমার মেয়ে রাধাকৃষ্ণ নাচ দেখে দেখে ও নাচছে। এখানে সখীর দল হয়, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট। ওই যে রাধাকৃষ্ণ নাচছে ওইটা দেখে ওরাও নাচে, আর এইদিকে দেখুন আমার মেয়েও নাচছে। সাথে আরো বড় বড় কীর্তনের মানে হরিনামের যে দল হয় তারা আসে, তারা নানা রকম পালা গান করে, যেমন শ্রী চৈতন্য দেবের পালা, রাধাকৃষ্ণের পালা, আরো নানা রকম যে ঠাকুর দেবতার পালা থাকে সেই গানগুলো করে। আর এখানে ওই যে ওদেরকে বরণ করে নিচ্ছে মালা দিয়ে, রাধাকৃষ্ণকে বরণ করছে, যারা বাজাচ্ছে তাদেরকেও বরণ করে নিচ্ছে। আর এখানে এখন তো যেহেতু দুপুর বেলা সেই জন্য কম লোক, কিন্তু যত রাত বাড়বে তত এখানে লোকজন বিশাল হবে। আর এই যে পরের দিন সকালে, মানে ভোগের দিন সকালে আমি গেছিলাম দণ্ডি কেটে মানসিকটা পূরণ করে এসেছি। এবার যাচ্ছি মায়ের যে একটা মানসিক ছিল, মানে আমার মেয়ে যত কেজি হবে তত কেজি বাতাসা ছড়ানো, তো সেই বাতাসা ছড়াতে চলে গেছি দুপুরবেলা। আর দেখুন ভোগের দিন দুপুরবেলা ভিড় দেখুন। আর এই যে এখানে বাতাসা চলে এসেছে, আর সাথে আমার ভাইপোরও মানসিক ছিল, ভাইপোরও ওখানে বাতাসা একসাথে ঢালছি। আর এখানে বাতাসা নিয়ে আমার মাসি রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন আমরা ছড়াচ্ছি, শুধু লোকজন দেখুন, মানে এই দিকটা একদিকের হচ্ছে লোকজনটা দেখাচ্ছি, সাথে ওই দিকে আরো লোকজন রয়েছে, মানে এই দিন দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। আর ওই যে বাতাসাগুলো ওইভাবেই ছড়াতে হয়, একজন 40 কেজি 50 কেজি বাতাসা ঠিক একইভাবে ছড়ায়, মানে পুরো এটা ঘুরে ঘুরে ছড়ায় ওই লোকের মাঝে। এই বাতাসা ছড়ানোটা বিশাল একটা ক্রেজ। আর সন্ধ্যাবেলা চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে, আর তখনও দেখুন ভিড় দেখুন, তখন মানে বেরিয়ে আসা যাবে না। আর মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি এই মাটির জিনিসগুলো, মানে খেলনাগুলো, যেহেতু আমি খেলতাম সেই জন্য মেয়েকেও একটু কিনে দিলাম ছোটবেলাটা ফিরে পাওয়ার জন্য আমার। আর এটা হচ্ছে বাবার ভোগ। ভোগের দিন বাবাকে কেমন দেখতে লাগে আর তার চরণে যে এখানকার মানুষ ভোগ নিবেদন করে তারই কিছু ফটো আমি এখানে দিয়ে রাখলাম। এটা আমি ফেসবুকে একজনের টাইমলাইন থেকে নিয়েছি, তাও পুরো ফটো সে তোলেনি, আরও বিশাল পরিমাণে ভোগ এখানে নিবেদন করা হয়, তারই মধ্যে কিছু কিছু ফটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।